নমস্কার। আজ আমি গীতার একটি শ্লোক পাঠ করব। ব্রহ্মাপর্ণং ব্রহ্মা হবি ব্রহ্মগ্নৌ ব্রহ্মণভূতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা। অর্থাৎ যে যজ্ঞে অর্পণ অর্থাৎ যে সকল পাত্রর দ্বারা যজ্ঞাদিতে বস্তু অর্পিত হয়, ব্রহ্ম, ঘৃতাদিও ব্রহ্ম এবং ব্রহ্মরূপ কর্তার দ্বারা ব্রহ্মরূপ অগ্নিতে আহুতি প্রদান রূপ ক্রিয়াও ব্রহ্ম। এইরূপ যজ্ঞকারী যে ব্যক্তির ব্রহ্মেই কর্ম সমাধি হয়েছে, তার উপযুক্ত কর্মের ফল প্রাপ্তিও ব্রহ্মই হয়ে থাকে। যজ্ঞে আহুতি হল প্রধান কৃত্য। সেই আহুতি প্রদান তখনই পূর্ণ হয় যখন হব্য পদার্থটি অগ্নির রূপ ধারণ করে আর পৃথক সত্তা থাকে না তখন তার। এইরূপ যত প্রকার সাধনা আছে তা সবই সাধ্যরূপ হলে তবেই যজ্ঞ হয়ে থাকে। যত প্রকারের যজ্ঞ আছে তার মধ্যে পরমাত্মা তত্ত্ব অনুভব করা কোনো ভাবনা নয়, বরং প্রকৃত সত্য। ভাবনা তো পদার্থেরই হয়ে থাকে। এইরূপ যজ্ঞ করেন তার সমস্ত কর্মই যেন অকর্ম হয়ে যায়। কেবলমাত্র পরম্পরা রক্ষার জন্য যদি যজ্ঞ করা হয় তবে সমস্ত কর্মই অকর্ম হয়ে যায়। সুতরাং এইসব যজ্ঞে কর্মে অকর্মর বর্ণনা করা হয়েছে। যে পাত্র থেকে অগ্নিতে আহুতি দেওয়া হয় সেই শ্রুবাদি পাত্রগুলিকে এখানে অর্পণম দ্বারা বলা হয়েছে। তিল, যব, ঘৃত ইত্যাদি যে পদার্থগুলির দ্বারা যজ্ঞ করা হয় সেই পদার্থগুলিকেও ব্রহ্ম বলে মনে করবে। যিনি আহুতি প্রদান করেন তিনিও ব্রহ্ম। যে অগ্নিতে আহুতি প্রদান করা হয় সেই অগ্নিও ব্রহ্ম, আর আহুতি প্রদান রূপ ক্রিয়াও ব্রহ্ম। এইরূপে মনে করা উচিত। ব্রহ্মকর্ম সমাধি না, অর্থাৎ যেমন যজ্ঞকারী ব্যক্তি যজ্ঞের সমস্ত দ্রব্য অগ্নিতে ইত্যাদি সবকিছুই ব্রহ্মের স্বরূপ বলে মনে করেন, তেমনি যে প্রত্যেক কর্মে কর্তা, কারণ, কর্ম এবং পদার্থ সবগুলিকে ব্রহ্মরূপ বলে অনুভব করেন, সেই ব্যক্তির ব্রহ্মেই কর্ম সমাধি হয়। অর্থাৎ তার সকল কর্মেই ব্রহ্মবুদ্ধি হয়। তার পক্ষে সমস্ত কর্মই তখন ব্রহ্মস্বরূপ হয়ে যায়। ব্রহ্ম ব্যতি রেখে কর্মগুলি আর কোনো পৃথক স্বরূপ থাকে না। ব্রহ্মৈব তেন গন্তব্যম, অর্থাৎ ব্রহ্মে কর্ম সমাধি হওয়া, যার সমস্ত কর্ম ব্রহ্মস্বরূপ হয়ে যায়, তার ফলরূপে তিনি নিঃসন্দেহে ব্রহ্মপ্রাপ্তি লাভ করেন। কারণ তার দৃষ্টিতে ব্রহ্ম ছাড়া আর কোনো পৃথক সত্তা থাকতেই পারে না। বিশিষ্ট ব্যক্তিগণ এই 24তম শ্লোকটি আহারের পূর্বে আবৃত্তি করেন, যার ফলে ভোজনরূপ কর্ম যজ্ঞে পরিণত হয়। ভোজনরূপ কর্মে ব্রহ্মবুদ্ধি এইভাবে করা হয়। যে হস্তর দ্বারা অর্পণ করা হয় সেটি ব্রহ্মরূপ, ভোজ্য পদার্থ ব্রহ্মরূপ, ভোজনকারীও ব্রহ্মরূপ, জঠরাগ্নিও ব্রহ্মস্বরূপ। ভোজনরূপ ক্রিয়া অর্থাৎ জঠরাগ্নিতে অন্নের আহুতিরূপ ক্রিয়াও ব্রহ্ম। এইরূপ ভোজনকারী ব্যক্তির দ্বারা প্রাপ্ত করার যোগ্য ফলও ব্রহ্মই হয়ে থাকে। জগতের তিনটি অবস্থা দেখা যায়, উৎপত্তি, স্থিতি এবং প্রলয়। যেমন কোনো বস্তু উৎপন্ন হয়, কিছুকাল থাকে এবং শেষে নষ্ট হয়ে যায়, অথবা মানুষ জন্মগ্রহণ করে, বেঁচে থাকে এবং শেষকালে মারা যায়। এর থেকে বিচার করলে দেখা যায় যে কেবল উৎপত্তি এবং প্রলয়েরই ক্রম আছে, স্থিতি প্রকৃতপক্ষে নেই। যেমন কোনো ব্যক্তির আয়ু যদি 50 বছর হয়, তাহলে 20 বছর পার হলে তার আয়ু থাকে মাত্র 30 বছর। এরপর বিচার করলে দেখা যায় যে শুধু প্রলয়ই আছে, উৎপত্তি নেই। অর্থাৎ আয়ু যতটা পার হয়েছে সেই কটি বছরের জন্য মানুষটি মারা গেছে। এই ভাবে মানুষের প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে, তার জীবনের প্রতিক্ষণ মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে, দৃশ্য মাত্রই অদৃশ্যের দিকে যাচ্ছে। নাস্তিই হলো প্রলয়, আর নাস্তিই হলো শেষ পর্যন্ত থাকে। নাস্তির অস্তিত্ব ভাবরূপ ব্রহ্মের উপরই নির্ভরশীল। সুতরাং ভাবরূপে একমাত্র ব্রহ্মই বিদ্যমান থাকে।